গরম গরম চিকেন ফ্রাই যদি ইফতারি আইটেমের সাথে অ্যাড করি কেমন হয় বলুন তো। তো চলুন আজকে দেখে নিই কীভাবে করা যায়। এই যে দেখেন, আমি খুব সুন্দর করে চিকেনগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া, আর স্বাদ মতো জিরা গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, লবণ দিয়ে দিলাম, আর এখানে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে আদা 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 আর হচ্ছে রসুন পেস্ট আমি একসাথে করে রাখি, সো আমি একসাথে করে রাখার জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তারপর আমি এখানে সয়া সসটা দিয়ে দিচ্ছি। তো সয়া সসটা আমার কাছে যেটা ছিল ব্ল্যাকটা, আমি ওইটাই দিয়েছি। তারপর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপর আমি হট টমেটো সস যেটা ছিল সেই সসটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়েছি এটা। আর তারপরে হচ্ছে আমি লেবু দিয়ে দিচ্ছি, যেহেতু এই লেবুর রসগুলো অনেক কম ছিল, যে কারণে আমি টোটাল 2টা লেবু কেটে নিয়েছি এবং লেবুগুলো ভালো করে চিপে যতটুকু রস পেয়েছি সেটাই দিয়েছি আর কি। তা আপনারা যে যার মতো স্বাদ মতো করে নেবেন, কারণ এখানে আমি একটা তো পরিমাণ দিয়ে দিচ্ছি না, কারণ যারা আসলে রান্না করেন তারা খুব ভালো মতো পরিমাণটা জানেন, তো এই জন্য আর পরিমাণটা বলছি না। তারপর একটা ডিম পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে এখন হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আর আপনারা এই মাখাটা চেষ্টা করবেন হাত দিয়ে মাখার, কাঁটা চামচ দিয়ে না মেখে এটা হাত দিয়ে যত ভালো করে মাখাবেন, মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে এটাকে খুব অবজার্ভ করে নেবে। তো চেষ্টা করবেন হাত দিয়ে খুব সুন্দর করে এভাবে মাখিয়ে নেওয়ার জন্য। মাখানো হয়ে গেলে প্রত্যেকটা মাংসের মধ্যে যে কাঁটাগুলো দিয়েছিলাম প্রত্যেকটাতে আমি সুন্দর করে মশলাগুলো ঢুকে দিচ্ছি। এবং এই যে দেখেন মাখানো হয়ে গেছে, এখন আমি কর্নফ্লাওয়ার দিব, সাথে ময়দা দিব। আমি যে ময়দা দিয়ে দিচ্ছি, মোটামুটি ময়দাটা 3 কাপ দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো চেষ্টা করবেন যে বেকিং সোডা যেটা সেইটাই দেওয়ার জন্য। তারপর আমি এটাকে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এই পেস্টটাকে আপনি খুব সুন্দর করে মাখিয়ে নেবেন, যাতে একদম মাখো মাখো হয়, একদম শক্তও না হয়, একদম নরমও না হয়। তো এই যে এখন আমি সুন্দর করে এটাকে মেখে নেব। এটা যদিও একটু শক্ত হয়ে যাবে, যাতে গায়ে মাখো মাখো হয়ে লেগে থাকে, এরকম করে আসলে এই মিশ্রণটা মেখে নিতে হবে। তো আমি যখন ময়দার কর্নফ্লাওয়ারটা দিয়েছি তখন দেখেন এটা অনেকটা শক্ত হয়ে গেছে। তো এই জন্য আমি এখানে খুবই সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করব। পানির পরিমাণটা খুবই সামান্য হবে। এই যে দেখেন অনেকটা শক্ত হয়ে গেছে, মোটামুটি নড়ছে না এরকম হচ্ছিল, তো যে কারণে আমি একটু পানি দিয়ে নিয়েছি। আর পানিটা দেওয়ার কারণে, এটা সামান্য একটু পানি দেওয়ার কারণে প্রত্যেকটা মাংসের গায়ে খুব সুন্দর করে মাখো মাখো হয়ে লেগে গেছে। এবং আমি এটা যে ডুবো তেলে ছেড়ে দিয়েছি, খুব স্লো আঁচে এটাকে ভেজে নেবেন, কারণ এটা কিন্তু ভাজতে মোটামুটি অনেকটা সময় লেগে যাবে, যে কারণে খুব আস্তে আস্তে জাল দিয়ে ভাজবেন, যাতে ভেতরে খুব সুন্দরভাবে সব মশলাগুলো যে বা তেলগুলো যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, এটা বলতে ভুলে গিয়েছি, আমি সব কিছু মেখে মোটামুটি 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো তারপরে আমি এই যে ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর আমি এটা তুলে নিচ্ছি। এবং এটা খেতে যে কি সুস্বাদু হয়েছিল এটা বলার মতো না, যদি খান তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।